বিএনপির কিছু উদ্যোগ প্রশংসিত, সমানতালে চলছে সমালোচনাও। সরকারের ২ মাসে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ। ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান ও পরে রাষ্ট্র সংস্কারের এক উত্তাল পটভূমিতে ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ৬০ দিন কেমন কাটল তা নিয়ে দেশ বিদেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী শিবিরের নেতাদের মন্তব্যে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, দেশের এক ক্রান্তিকালে বিএনপি সরকার গঠন করেছে। অল্প দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশবাসীকে তার ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে আশাবাদী করে তুলেছেন, তেমনি কিছু সমালোচনাও রয়েছে। অনেকেই বলছেন, দুর্নীতি, অনিয়ম আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনে দলীয় নেতাদের বসানোর মাধ্যমে দেশে আবারও পুরনো কালচার ফিরে আসছে বলে মত তাদের। রাজনৈতিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম। গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর ২ মাস পূর্ণ করেছে বিএনপি সরকার। ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান ও পরে রাষ্ট্র সংস্কারের এক উত্তাল পটভূমিতে ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ৬০ দিন কেমন কাটল তা নিয়ে দেশ বিদেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। একই সাথে তারা বলছেন, তারেক রহমানের সরকার নির্বাচনের পর একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পেরেছে, যা প্রশংসনীয়। তবে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপগুলোতে ফের পরিবেশ ঘোলাটে হচ্ছে বলে মত বিশিষ্টজনদের। সূত্রমতে, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল ১৭ এপ্রিল শুক্রবার এই সরকার তাদের ২ মাস পূর্ণ করেছে। সামগ্রিকভাবে তারেক রহমানের সরকারের প্রথম ২ মাস ছিল স্থিতিরতা ফেরানোর লড়াই। বিশিষ্টজনদের মতে, এই স্বল্প সময়ে কোনো সরকারকে চূড়ান্তভাবে মূল্যায়ন করা কঠিন। তবে এই সময়ে দল হিসাবে বিএনপি নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে প্রশংসা করাচ্ছে। আজ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারের ২ মাসের কার্যক্রম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। অন্যদিকে ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের প্রভাবে সৃষ্ট চলমান জ্বালানি সংকটের মধ্যে দাম বৃদ্ধি না হলেও সংকট মোকাবেলায় সঠিক ব্যবস্থাপনা করতে না পারা, সড়কের চাঁদাবাজি নিয়ে মন্ত্রীর অতিরিক্ত বক্তব্য, মব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা নিয়ে সমালোচনা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন এই সরকার। এছাড়া দলের তৃণমূল পর্যায়ের নেতাদের অন্তর্কোন্দল ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই সময় বিএনপি সরকারের ভাবমর্যাদাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সরকার তাদের নির্বাচনী ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের দায়িত্ব গ্রহণের ২১ দিনের মাথায় ১০ মার্চ নির্বাচনী ইশতিহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ১৪ মার্চ ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সরকারি মাসিক সম্মানী ভাতা কার্যক্রম চালু করা হয়। ১৬ মার্চ খাল খনন কর্মসূচি এবং সর্বশেষ ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেয় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু উদ্যোগও সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে যানজটের বিষয়টি বিবেচনায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা কমানো, সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস করা, সকাল ৯টার মধ্যেই অফিসে আসা ও রাত অবধি কাজ করা এবং সচিবালয়ে কর্মচারীদের সময় মতো উপস্থিতি নিশ্চিত করা, সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তি গাড়ি ব্যবহার করা, এসব ইতিবাচক পদক্ষেপ। সরকারের প্রথম ২ মাসের মূল্যায়ন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো করেছিলেন তার অনেক কাজই শুরু করতে পেরেছেন। এর মধ্যে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমি মনে করি এটা আমাদের সফলতা। শুরুটা আমরা ভালোভাবে করতে পেরেছি। একইভাবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বিশ্বে তোলপাড় হলেও আমরা তেলের দাম বাড়াইনি। তেল নিতে পাম্পে দীর্ঘ লাইন থাকলেও মানুষ তেল পাচ্ছে। সরকারের ২ মাস পর্যালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বলেন, গত ২ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যে সাফল্য দেখিয়েছে এটা অভূতপূর্ব। এই রকম দৃষ্টান্ত খুব বেশি নেই যে সমস্ত দিকের উপর নিয়ন্ত্রণ রেখে তিনি যে সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা, মধ্যপ্রাচ্যের এই সংকটের মধ্যে জ্বালানি তেলের দাম না বাড়ানো, এগুলো বড় ধরনের সাফল্য।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার গঠনের শুরুটা ভালো হলেও ক্রমে ক্ষমতাসীনদের কার্যক্রমের সমালোচনাও বাড়ছে। তারা সরকারি দলের নানা অনিয়ম, অন্তর্কোন্দল, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন নেতিবাচক কার্যক্রম তুলে ধরেন। সূত্রমতে মানবাধিকার সংগঠন HRSS এর ত্রৈমাসিক জানুয়ারি থেকে মার্চ প্রতিবেদন অনুযায়ী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে 905 জন আহত এবং 8 জন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজির একাধিক অভিযোগ ওঠে, যার কারণে নতুন সরকারের ভাবমর্যাদাও সংকটে পড়ে। যদিও এর মধ্যে দলের অভ্যন্তরে সহিংসতা, সংঘর্ষের ঘটনায় তৃণমূলের একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের আমল থেকে আলোচিত মব সান্টাস এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বর্তমান সরকার। HRSS এর প্রতিবেদন অনুযায়ী এই সময়ে মব ভায়োলেন্সে 49 জন নিহত এবং 80 জন আহত হয়েছেন। সর্বশেষ 12 এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবং কথিত পীর আব্দুর রহমান নিহত হওয়ার পর সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়। জ্বালানি তেলের সংকট ও সংকট মোকাবেলায় দুর্বল ব্যবস্থা নিয়ে সংসদের ভিতরে বাইরে সমালোচনার মুখে পড়ে সরকার। সংসদের বিরোধী দলের কোনো সংসদ সদস্য সংসদের লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ার অভিযোগ তোলেন। যদিও এই নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদে বিবৃতি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, জ্বালানির কোনো সংকট নেই। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ না করায় সংসদে বিরোধী দল কর্মসূচি পালন করে। এছাড়া গত ঈদ উল ফিতরের সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের হতাহত বিষয়টিও সরকারের ভাবমর্যাদা সংকটে ফেলেছে। বিশেষ করে ঈদে নৌপরিবহন ও সড়ক মন্ত্রীর দায়িত্বহীন বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সরকার গত 2 মাসে কি কাজ করেছে তা তাদের কার্যকলাপেই ফুটে উঠেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না, গণভোটকে অস্বীকার করছে। আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন বিএনপি এই কাজটা করল। এখন বর্তমান বিএনপি সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে তারা অতীত থেকে অবশ্যই শিক্ষা নেয়নি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতি বিরোধী এই সংস্থাটি বলছে, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের সিদ্ধান্ত পেছনে হাঁটার ইঙ্গিত এবং সরকারের প্রতি আস্থা রাখা কঠিন হয়ে যাচ্ছে। টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। পুলিশ কমিশনকে অধিকতর সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিধান সংযোগ করে বিল আকারে পাশ করার সিদ্ধান্ত হতাশাজনক। ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন, বিএনপি অতীতে নিজেদের অনাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের ত্যাগকে স্মরণ রেখে বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও ডিডব্লিউসি এর পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে তাদের নিজস্ব অঙ্গীকার অনুযায়ী অগ্রসর হবে। সরকারের কার্যক্রম তুলে ধরতে গিয়ে গত 16 এপ্রিল রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইস্তিহার ঘোষণা করেছিলাম। আঙুলে ভোটের কালি শুকানোর আগেই আমরা ইস্তিহার বাস্তবায়ন শুরু করেছি। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছে। আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইস্তিহার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফার প্রতি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকারের প্রথম 2 মাসকে মধুচন্দ্রিমা হিসাবে দেখা হচ্ছে। বাম গণতান্ত্রিক জোটের একজন নেতা বলেন, বিএনপি গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের পাশাপাশি দ্রব্যমূল্য কমানোর যে অঙ্গীকার তারা করেছিল তার প্রতিফলন এখনও বাজারে দেখা যাচ্ছে না। সংসদের বিরোধী দল বলছে, সরকার জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে, কিন্তু জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে তারা পার পাবে না। গণভোটের রায়ের মাধ্যমে পাওয়া গণরায়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। তার জন্য প্রয়োজনে আবার জীবন দেব। দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলন তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, 2 মাসে কোনো সরকারের জনপ্রিয়তা বা ব্যর্থতা যাচাই করা সম্ভব নয়। তবে মব ভায়োলেন্স দমন, প্রশাসনিক স্বচ্ছতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপরই নির্ভর করবে এই সরকারের আগামী দিনের জনপ্রিয়তা। জনগণ এখন তাকিয়ে আছে সরকারের 100 দিনের কর্মসূচির দিকে, যেখানে হয়তো আরও বড় কোনো নীতিগত পরিবর্তনের প্রতিফলন দেখা যাবে।